আমার ভোটে নির্বাচিত প্রার্থী তিনি মেম্বার, চেয়ারম্যান, এমপি প্রমুখ যেই হন না কেন, যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুনাহ কি আমার আমল নামায় কোনো প্রভাব ফেলবে? আমি কি গুনাহগার হব? দেখুন, সূরা মাইদা 2 নম্বর আয়াতে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন, অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন, তাহলে তার প্রতি সুধারণার বশে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ, আপনি জানতেন না, পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে, কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে, কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে, আপনি জানেন বা ধারণা আছে আপনার, এরপরও আপনি যদি সে কাজটি করেন, তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসেবে আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। এই জন্য এটাকে আমানত বলা হয়, যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন, তাহলে এটা আমানতের খেয়ানত করছেন, এই কাজটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একটি গর্ভবতী ভেড়া গুরুতর অসুস্থ, পশু চিকিৎসক ইনজেকশন দিয়েছেন এবং জানিয়েছেন এটির বাঁচার সম্ভাবনা নেই। অসুস্থতা ও ইনজেকশন দেওয়ার কারণে কেউ এটি কিনতে বা খেতে আগ্রহী নয়। এই অবস্থা শরীয়তের দৃষ্টিতে করণীয় কি? উত্তর হলো যে আপনি জবাই করে দিতে পারেন, এবং এর গোশতের মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে গোশত খাওয়ার মধ্যে, তাহলে সেটা খেতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, রমজানের কাজা রোজা কি স্বামীর নির্দেশ বা অনুরোধে ভেঙে ফেলা জায়েজ হবে? রমজানের কাজা রোজা স্বামীর নির্দেশ বা অনুরোধে ভাঙা জায়েজ হবে না, কারণ কাজা রোজা রাখা ফরজ, অতএব কাজা রোজা আপনি পুরো করবেন। নফল রোজা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর নির্দেশে আপনি বা অনুরোধে ভেঙে ফেলতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমি নতুন দাড়ি রেখেছি, আমার দাড়ি কোঁকড়ানো হওয়ায় অনেকে পরামর্শ দেন এগুলো একটু সাইজ করে কাটতে। কোরআন সুন্নাহর আলোকে আপনার নির্দেশনা কামনা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আরো বিভিন্ন হাদিসের আলোকে, বিভিন্ন সাহাবীর আমলের আলোকে দাড়ি এক মুষ্টির পরে অতিরিক্ত হলে সেটি কাটা জায়েজ সাব্যস্ত হয়েছে, যদিও এক্ষেত্রে আরব উলামা কেরাম, বিশেষ করে সৌদি আলেমগণ, তারা বলে থাকেন যে দাড়ি লম্বা করতে হবে, কোনো কাটা যাবে না। অতএব আপনি দাড়ি যদি খুব বেশি লম্বা হয়, কারণ আপনার কোনো অসুবিধা তৈরি না করে, অনেকে অনেক লম্বা হলে দেখা যায় পেশাবের ছিটে আসার আশঙ্কা থাকে, আরো নানাবিধ অসুবিধা তৈরি হয়, সেরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি লম্বা করবেন। মূলত দাড়ি লম্বা করতে হাদিসে নির্দেশ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। অতএব দাড়ি লম্বা করা বা ছেড়ে দেওয়াটাই হলো মূলত নির্দেশনা। তবে এক মুষ্টির পর কাটা জায়েজ হওয়ার বিষয়টি বিশুদ্ধ ভাবে প্রমাণিত, বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। অতএব প্রয়োজন মনে করলে, অসুবিধা মনে করলে এক মুষ্টির পর অতিরিক্ত হলে সেটি কাটার অবকাশ আছে। এরপরে প্রশ্ন হলো, আমি একজনকে আর্থিক সাহায্য করেছি, পরে জেনেছি তিনি মিথ্যা অসহায়ত্বের গল্প বলে আমার কাছ থেকে টাকা নিয়েছেন, এখন আমি কি এই টাকা ফেরত নিতে পারবো? উত্তর হলো যে আপনি তাকে আর্থিক সাহায্য করেছেন, তিনি মিথ্যা অসহায়ত্বের কথা বলে আপনার সাথে প্রতারণা করেছেন। এই প্রতারণা প্রমাণিত হলে আপনি তার কাছ থেকে টাকা ফেরত নিতে পারেন, কারণ আপনি যেই পারপাস সার্ভ করার জন্য দিয়েছেন সেই পারপাস সেখানে সার্ভ হয়নি, বিধায় এটা আপনার ফেরত নেওয়ার অধিকার আছে। অবশ্য আপনি যদি ফেরত না নেন সেটা হবে সবচেয়ে ভালো, এবং যদি দান হিসাবে নিয়ত করেন আপনি সব কিন্তু ঠিকই পাবেন। সেই মিথ্যা অসহায়ত্বের গল্প বলার কারণে সে গুনাহগার হবে ঠিকই, কিন্তু আপনি যে তাকে দান করেছেন এর কারণে আপনি মিথ্যাবাদী, সে তার মিথ্যা অসহায়ত্বের গল্পের কারণে আপনার দানের সবটা নষ্ট হয়ে যাবে না, আপনি দানের সব ঠিকই পাবেন। বাস্তবে সাবালক কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখনো বিয়ের উপযুক্ত নয়, এরকম ছেলে মেয়ে যদি কাবিন ছাড়া বিয়ে করে শরীয়ত মোতাবেক বিয়ে হবে কিনা? শরিয়ার ফতোয়া বা মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। রাষ্ট্রের প্রচলিত আইনে বিয়ে না হওয়ার প্রশ্ন থাকতে পারে, সেটা রাষ্ট্রের আইন বিশেষজ্ঞ যারা তারা ভালো বলতে পারবেন। তবে শরিয়ার আলোকে বিয়ের শর্তাবলী যদি পূরণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো,